ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আজকে যিনি ইন্তেকাল করলেন, যিনি আজকের জানাজা হলো আজকের, এ নওজোয়ান তরুণ যুবকেরা, ওই মাওলানা রইসুদ্দিন সাহেব এমন করে তিনি কত শত শত মানুষের জানাজা তিনি পড়িয়েছেন, কত হাজার হাজার মানুষের তিনি মাটিয়ে দিয়েছেন নিজের হাত দিয়ে। আজ তারা জানাজা হলো, হাজার হাজার মানুষ এমন করে আপনার তানার কবরে দুমুঠো দুমুঠো করে মাটি দিয়ে গেল। এ নবী পাকের প্রেমিকেরা, দু হাত দিয়ে তিন মুঠো করে মাটি দিয়ে গেলেন। এ নবী পাকের প্রেমিকেরা, আমার একদিন মওত হবে, আপনার একদিন মওত হবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বললেন, ইদা মাতাল ইনসান, ইদা মানে যখন, মাতা মানে মওত, ইনসান মানে হলো মানুষ। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র ওই মৃত ব্যক্তির জন্য, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেবলমাত্র মৃত ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনটে আমলের দরজা খোলা রাখে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তুই তো আগিয়ে এসো, মাথায় হাত দিয়ে কি চিন্তা করে লাভ নেই, দোয়া হবে, চলে এসো। একা ঘুরলে ফাঁকা, বুঝতে বেরিয়ে যায়, ও একটু মাথা গুনুনি বেশি হবে। এই পাশে আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে যদি এবার ভাই এখানে 100 টাকা নোট একটা রেখে দিত না, খুব ভালো হতো। আগে দোয়া করার সময় 1 টাকা নিয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, লাভে লোক লোয়া বয়, বিনা লাভে কেউ তুলে বইতে চায় না, এই হচ্ছে প্রবলেম। কি চাচা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র ওই মৃত ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনটে আমলের দরজা খোলা রাখে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দক্ষিণ সাতটা গ্রামের নওজোয়ানেরা, ও মোল্লা পাড়ার যুবকেরা, ও ভাইরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিন থেকে তুমি আমি চলে যাব। কোথায় যাব? এই দুনিয়া থেকে চলে যাব আলিমে বারজাখ, ওই কবরে তোমাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ নবী বললেন, ওই মানুষটা চালাক, চতুর, বুদ্ধিমান, কে যে দুনিয়ার জমিনে আসলো, বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে দুনিয়াদারি করার সাথে সাথে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে কবরে গেল। আল্লাহ নবী বললেন, ওই মানুষটা সব থেকে বড় বুদ্ধিমান। আরেকটু জোরে বলো, সবাই মিলে বলো, একসঙ্গে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওই মানুষটা সব থেকে বড় বুদ্ধিমান। আমরা যে কটা লোক এখানে বসে আছি, আবার আমরা চালাক লোক না বোকা লোক? বোকা। হ্যাঁ, মরণের সময় গালে অসগোল্লা গুঁজে দেওয়ার কারবার। সারা জীবন বাপের ভাত দলুনি, মরার সঙ্গে আব্বা খাও, আব্বা খাও, হ্যাঁ বলতে সব থেকে বড় বড় অসগোল্লা টানবে। কি ঠিক না বলবে? আব্বা খাবে, আব্বা খাও, আব্বা খাও। আমার বাপেরা, ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বোকা লোক দুনিয়াতে আছে? কথা বলে আছে, বলতে চাই, দেখেছো কোনোদিন? বোকা লোক বলে আমি শিয়ানা। বোকা লোক কোটা এখানে আমরা বসে আছি, চালাক লোকগুলো কিন্তু ঘুমাচ্ছে। ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, ওদের ধান্দায় আছে, বলে মাথা খারাপ। এই ঠান্ডার সময় জলসা শোনে কেউ? এবার খেয়ে কাজ নেই, জলসা দিচ্ছে।
পাগলা কুকুরে কামড়েছে তো এই জন্য। কি হ্যাঁ বাবা, বুঝবে খুনি বেলা হলে, এখন কিছু বুঝতে পারবে না বাবা। চোখ দুটো বন্ধ হয়ে যাবে, কবরে চলে যাব, 3 মুঠো করে মাটি দিয়ে সবাই ফিরে আসবে, তারপর আসল খেলা তো ওই জায়গায় শুরু হবে। ঠিক না ভুল জোরে বলেন? ভাইয়েরা, জনেরা, যুবকের, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নে বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার খবরদার, এই দুনিয়ার জমিনে তোমরা দুনিয়াদারি করার সাথে সাথে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে যাবে। কবর তোমাদের জন্য ভালো ব্যবহার করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুদিনের দুনিয়াতে এসে দুনিয়া ধোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়া 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 করতে ব্যস্ত। তবে মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, এই দুনিয়াকে কখনো আমি আপনি হাসিল করতে পারবো না। এই দুনিয়াটা পানির মতো, এই দুনিয়াটা হলো পানির মতো, এই দুনিয়াটা হলো বাথরুম স্বরূপ, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আমরা সবাই হলাম এই দুনিয়ার জমিনে মুসাফির। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আপনি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, এমন করে ছুটতে ছুটতে হোপলেস হয়ে যাব, ছুটতে ছুটতে দুর্বল হয়ে যাব, ছুটতে ছুটতে কমজোর হয়ে যাব, তথাপিও দুনিয়াটাকে আমি আপনি এমন করে হাসিল করতে পারবো না। এ নবী পাকের প্রেমিকেরা, একটা সুন্দর এক্সাম্পল আমি আপনাদের ঘরে দিয়ে যাই, আলোচনা সংক্ষেপ করব, এমন করে বিদায় নেব, এমন করে আলহাজ মাওলানা মুফতি মুজাহিদ ইসলাম সাহেব আসবেন, এখনই দোয়া করবে। তার আগে আমি একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল একটা দিয়ে যাই। এ সোনা মানিকেরা, এ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ মাঠে আপনার লাগন দিচ্ছিলেন। এমন অবস্থায় লাগন দিতে দিতে তিনি দেখলেন একজন সুন্দরী অপ্সরী নারী এমন করে ওই আপনার ফেরি দিয়ে হেঁটে হেঁটে আসছে। এমন অবস্থায় বৃদ্ধ মানুষটা ওই সুন্দরী রমণীকে দেখে এমন করে নাঙলটা দান করিয়ে দিয়ে গরুটা দান করিয়ে দিলেন। এমন অবস্থায় সুন্দরী মহিলার কাছে গিয়ে বললেন, ও সুন্দরী রমণী, ও সুন্দরী মহিলা, তুমি কি আমাকে বিবাহ করবে? এমন করে তুমি যদি রাজি থাকো, তোমার যদি কোনো আপত্তি না হয়, তাহলে আমি তোমাকে বিবাহ করব, নেকা করব। সুন্দরী মেয়েটা মনে মনে করতে, বুড়োত্ব শখ নিয়ে সব জানে এরা, বলে বুড়োত্ব শখ নিয়ে মন্দ নয়। আমার ভাইরা, এখন তেঁতুল দেখলে মানুষের জীবে বলো, এটার বেলা চুপ করে আছে, জোরে বলবো তো পানি আসে, আসে তো বলতে। আমার ভাইয়েরা, এখন মুরব্বী মানুষটা, এখানে একটা কথা বলে রাখি ভাই, কিছু কিছু দেখবেন বেটা ছেলে, কিছু কিছু বেটা ছেলে আছে তাদের নজর খারাপ, তবে আপনাদের না, সবার নয়, কি ঠিক না ভুল? আপনারা ভালো। আবার কিছু কিছু দেখবেন মহিলা আছে তাদেরও নজর খারাপ, ঠিক না ভুল? এ লোকটার বিবি আছে তবুও পরের মেয়ের দিকে তাকায়, আর এই মহিলার স্বামী আছে তবুও পর পুরুষের দিকে নজর দেয়। এরকম কোম্পানি আছে না নাই? জোরে বলো। আর কত যে অবৈধভাবে ঘর সংসার করছে তারও কোনো ঠিক নাই। স্বামী তালাক দেন, অন্য জায়গায় চলে গেছে, কেরালায়, দিল্লি, কি ঠিক না বলছি না ভুল বলছি? এখন এই এক্সাম্পলটা আমি কেন দিচ্ছি বুঝতে পারবেন গভীর রজনীতে। ও ভাই চলে যাচ্ছ?
বসো, বন্ধ করতি না, শান্তি খাচ্ছে। শান্তি খাচ্ছ? খাও বাবা, খাও খাও। আমার ভাইয়েরা, মুরব্বীরা শুনে রেখে দেন, ওই বৃদ্ধ মানুষটা মহিলার কাছে গিয়ে বলছে, বিয়ের প্রস্তাব দিল। মহিলাটা বলছে যে এই বুড়োত্ব সব নিয়ে মন্দ নয়, তা এক কাজ করা যাক, এই বুড়ো বয়সে বিয়ে করার ঘোঁজ উল্টে দেবো, সব মিটিয়ে দেবো। মাঝে মাঝে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় 72-73 বছরের মহিলা, আপনার বৃদ্ধ, আর 17 বছরের কি মহিলা মহিলা, এরকম মাঝে মধ্যে বিয়ে হয় বাংলাদেশে, ঠিক না ভুল? আবার একটা লোক আছে 7টা বিবি গিয়ে ঘর সংসার করছে। একটা লোকের বউ কটা? জোরে বলো। এদিক নিয়ে ওদিক যাচ্ছে 7টা। আর আমাদের ইন্ডিয়ার লোক একটা না চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, কি ঠিক না ভুল? জোরে বলে। এখন দেখতে পাওয়া গেল ওই মুরব্বী বৃদ্ধ মানুষটা যখন বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা বলছে মাঠে ঘাটে কি আর বিয়ে হয়? বিয়ে করতে গেলে তো কাজী অফিসে যেতে হয়। বলে চলো কাজী অফিসে যাই। এখন ওই বৃদ্ধ মানুষটা সুন্দরী রমণী গেছে কাজী অফিসে বিয়ে করতে। খুব মন দিয়ে একটু শুনবেন, এটা মানে এক্সাম্পলটা শেষে বুঝতে পারবেন আমি কথাটা কেন বলছি। তো কাজী অফিসে গেছে, কাজী সাহেব বিয়ে পড়ার। কাজী সাহেব বলছে পাত্র আর পাত্রী কই? বুড়ো বলছে আমি পাত্র আর ওই হলো পাত্রী, বিয়েটা পড়িয়ে দাও। কাজী সাহেব চিন্তা করছে, রে বাবরে, এ তো আর দাদু নাতিনের মধ্যে দেখাচ্ছে, দাদু নাতনির মতো, ঠিক না ভুল? এখন কাজী সাহেব বলছে তুমি কি মন থেকে রাজি? মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কি মন থেকে রাজি? মেয়েটা বলছে হ্যাঁ। জোর করে বিয়ে করছো না তো? বলছে না, আমি নিজের ইচ্ছায় করছি। কাজী তখন কানে কানে গিয়ে বলছে এই দেখো, বুড়োর থেকে আমি কিন্তু বেটার। সর্বনাশ, কি বুঝলেন? ও এরকম ভাবছে তখন মাঝে মাঝে দুনিয়া, বলে বুড়োর থেকে আমি বেটার। বলে ওদের বাড়ি কাজ করলে আজকে সকালবেলা আর সেই সন্ধ্যেবেলা খেতে দেবে, কি ঠিক না ভুল? আর আমার বাড়ি কাজ করে এবলা উবলা এবলা উবলা এবলা, কি ঠিক না ভুল? এ বলছে বলে বুড়োর থেকে আমি তো বেটার, আমাকে বিয়ে কর, তুই শুকিয়ে থাকবি। মেয়েটা তখন চিন্তা করে বুড়োর দিকে একবার তাকায়, কাজের দিকে একবার তাকায়। বলে সত্যি তাই তো, বুড়ো আর কদিন লাস্টিং করে, বরং কাজী ধরি অনেকদিন মোটামুটি লাস্টিং করবে। বলছে আমি তোমাকেই বিয়ে করব। বুড়ো তখন বলছে বেইনসাফি হচ্ছে, আমি কিন্তু মাঠ থেকে এনেছি তোমাকে, কি ঠিক না বুঝতে বলেন? মাঠ থেকে এনেছি, এ তো বেইনসাফি হচ্ছে। আমি রাজার কাছে বিয়ে দেব, আপনার বিচার দেব, বিচারকের কাছে বিচার দেবো। বলে চলো। তিনজনে চলে গেছে বিচার দিতে রাজার কাছে, বিচারকের কাছে গেছে। সমস্ত কথা বুড়োটা খুলে বললো, মুরব্বীটা খুলে বললো, মহিলা বলল, আর কাজী সাহেব বলল। বলার পরে দেখতে পাওয়া গেল এই বিচারক যে সেও ঝপ্পু যে কম মারলো, এও বলছে ওদের দুজনের থেকে আমি কিন্তু বেটার। কি বুঝলেন? বলো দুজনের থেকে আমি বেটার, আমাকে বিয়ে কর, রাজরানী হয়ে থাকবে। ভাইয়েরা, জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই সময় আল্লাহ পাকের বান্দা এমন অবস্থায় বলল, ও সুন্দরী রমণী, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম প্রথমে। কাজী বলল আমি দ্বিতীয়বার প্রস্তাব দিয়েছি। বিচারক বলল আমি তো তোমাকে শেষবারের মতো প্রস্তাব দিয়েছি। ওই দুজনের থেকে আমি কিন্তু বেটার, আমাকে বিয়ে করার রাজরানী হয়ে থাকবে, সুখে থাকবে। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, একজন মহিলা তিনজন পুরুষ শরিয়াতে কি জায়েজ হবে? একজন মেয়ে আর তিনটে পুরুষ কি জায়েজ হবে? কথা বলে না, ঠিক করে বলছো তো? ব্রেন ঠিক আছে?
কারণ ঘুমের সময় তো এখন। তাহলে একজন মহিলা তিনটে পুরুষ, বিয়ে চলবে না। তেমন অবস্থায় একটা বেটা ছেলে কিন্তু তিনটে মেয়েকে নিয়ে ঘর করতে পারবে, চারটে পর্যন্ত কি চালাতে পারবে যদি দম থাকে। যদি দম থাকে, দম বলতে গেলে ঠিক না, বুঝলে বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা', তোমরা বিবাহ করো, নেকাহ করো যেটা তোমাদের চুজ হয়, পছন্দ হয়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা', বিবাহ করো যেটা তোমাদের পছন্দ হয়, চুজ হয়, প্রয়োজনে দুটো, তিনটে, রুবা', চারটে পর্যন্ত করতে পারো। তবে চারজনকে সমান নজরে দেখতে হবে, সমান হক আদায় করতে হবে। ঘরে যাচ্ছে মানে আসবি, ঠিক বলছিস তো? যদি না আসিস ফাইন করবো তো, কারণ গাড়ি প্যাসেঞ্জার কম। কি ঠিক না ভুল? ভাইয়েরা, জয়া, যুবকের মুরব্বিয়ানগণেরা, একজন ফিরিয়া চালায় পুলিশ বলতে। ও ভাই বলতে আসছে একজন মহিলা কেন দুজন পুরুষকে বিবাহ করতে পারবে না? তিনজন পুরুষকে কেন বিবাহ করতে পারবে না? শরীয়ত কেন হারাম বলছে? এ নওজোয়ান তরুণ যুবকেরা, একজন মহিলা যদি দুইজন পুরুষকে নিয়ে ঘর সংসার করে, এমন করে মহিলার গর্ভ থেকে যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই দুই সন্তানের এমন করে দুইজন পিতা হবে, দুইজন গার্জিয়ান হবে। এই ছেলেটা যখন বেমার হবে, অসুখ হবে, ডাক্তারখানায় নিয়ে যাবে। এ বলবে আমার ছেলে নয়, তুমি নিয়ে যাও। ও বলবে আমার ছেলে নয়, এমন করে তুমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। স্কুলে যখন ভর্তি করানো হবে, গার্জিয়ানের নাম যখন জিজ্ঞাসা করবে, বাচ্চার পিতার নাম কি, একজনের নাম বললে হবে না, দুইজনের নাম কিন্তু বলতে হবে। ঠিক না ভুল? বাপ কটা? দুটো। শরীয়ত বলছে গার্জিয়ান একজন হয়, বাপ একটা হয়। ঠিক না ভুল? জোরে বল। মা দুটো হতে পারে কিন্তু বাপ একটা। আর যদি কারো দুটো বাপ হয়, মনে করবেন অবৈধ সম্পর্ক। যুবকের মুরব্বিয়ানগণেরা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, ব্যাপারটি এখানে বুঝে নেন। এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই মহিলাকে তিনজন বিয়ের প্রস্তাব দিল। মহিলা বলতে লাগলেন, তোমাদের তিনজনের মধ্যে একজন আমাকে পাবে, তোমরা সিদ্ধান্ত নাও কি আমাকে বিয়ে করবে। বয়স্ক মানুষ বলল আমি করব, কাজী বলল আমি বিয়ে করব, রাজা বলল আমি বিয়ে করব। এই নওজোয়ান তরুণেরা, যুবকের মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন অবস্থায় ওই সুন্দরী রমণী বলতে লাগলেন, এমন করে তোমাদের তিনজনের ভিতরে একজন আমাকে পাবে, তোমরা সিদ্ধান্ত নাও কে। আর তিনজন বলছে আমি করব, আমি করব। দম থাকতে কেউ তো কম করবে না, ঠিক না ভুল? জোরে বলে। শেষে হুজুর আসছে, আমি ছেড়ে দেবো। শেষ মেশে আর হয় কটা বাজে দেখেছেন, দম থাকতে কেউ কম করবে, দেখেছেন? আমি জানি ঝোঁক একবার উঠলে হয়। আমার মুরব্বী বাবাজিরা, খুব সঙ্গে এই কথাটা বলে দিই তো। কথা হলো কি বলে, কি বলছিলাম? আর তো মেয়েটা বলছে কে বিয়ে করে, বলছে সবাই, সবাই রাজি। এখন শেষে মেয়েটার সিদ্ধান্ত নিল কি জানেন? সুন্দরী মেয়েটার সিদ্ধান্ত নিল যে আমি দৌড়াবো, আমি ছুটবো, আমার পিছনে তোমরাও ছুটবে। যে আমাকে আগে ধরবে, আগে স্পর্শ করবে, আমি তাকে
তাকেই বিবাহ করব, নেকা করব। এখন তিনজনে প্রতিযোগীর মতো, মেয়েটা আগে ছুটতে শুরু করেছে, এরা তিনজনে ছুটছে। এখন তিনজন যদি ছোটে, কে পিছিয়ে পড়বে? বা বয়স্ক লোক, ঠিক না ভুল জোরে বলে, কিন্তু বুড়ো তো দম থাকতে কম করবে না। তিনজনে ছুটছে, ছুটতে ছুটতে বয়স্ক লোকটা মানে হাঁপাচ্ছে, হাত দিয়ে হাঁপাচ্ছে, ফের উঠে দাঁড়িয়েছে, আবার ছুটছে, আবার ছুটছে, আবার হাঁপাচ্ছে। দেখছে আমার থেকে দুজন আগিয়ে যাচ্ছে, আর একবার খিচে মিচে দৌড় দিয়েছে, দেওয়ার পরে গিয়ে জমিনে পড়ে গেছে। এ বলতে যে বাপ, বিয়ে করার 7 মিনিটে গেছে, তোরা অন্তত আমার হাত ধরে তোল। ওরা দুজন বলছে না, তোলা যাবে না, বুড়ো আবার চান্স দেবে তুললে, যেখানকার মাল সেখানে থাকে। কথা বুঝতে পেরেছেন? এখন বুড়ো ওখানে ব্যাস ফিনিশ। এরা দুজন ছুটছে, কাজী আর বিচারক, এরা দুজন ছুটতে 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 একটা সময় কাজীও সেও পড়ে গেল। সে দেখছে আমার আর হবে না, ভাই রাজা তুমি আমাকে বাঁচাও, বিয়ে করার সাধবান মিটে গেছে, তুমি সুন্দরী মেয়েকে বিয়ে করে সুখে থাকো ভাই, আমার জীবনটা অন্তত বাঁচাও। বলে শালা নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস যেমন নেই, এর দিয়েও বিশ্বাস নেই, এর তুললে আবার চান্স নিতে পারে। এবার ওর ধান্দা আমি একা জীবনে বিয়ে করবো। এও কিছুক্ষণ ছুটলো, হাঁপাচ্ছে, সুন্দরী মেয়ে দাঁড়িয়ে যাও, আর প্রতিযোগী কেউ নেই, আমি একা, তুমি দুজনেই আসো, বিয়ে করে নি। সুন্দরী মেয়েটা তাকিয়ে মুচকে মুচকে সে বলছে, আমাকে যতক্ষণ না ধরবে ততক্ষণ ধরা দেব না, বিয়ে করব না। কি বুঝলে? এখন এও ছুটছে ওকে বিয়ে করার জন্য, সুন্দরী মেয়ের পিছনে এও ছুটছে 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 ছুটতে ছুটতে ও একটা সময় দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার পরে হাত হাঁপাচ্ছে, চিন্তা করছে ওদের দুজনের মতো আমারও হাল হবে, ঠিক না? ওর দুজনের মতো আমারও হাল হবে। অতএব বিয়ে করার 7 মিনিটে গেছে, সত্যি করে বলো তো কে তুমি? সুন্দরী মেয়েটা তখন মুচকে মুচকে হেসে বলছে, আমি সুন্দরী রমণী নয়, সুন্দরী মেয়ে নয়, আমি হলাম দুনিয়া। কি আজকে দুনিয়ার পিছনে আমরা কাঁচা মেরে ছুটছি, ঠিক না ভুল? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি হাড় হিম পরিশ্রম করছি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে শরীয়ত, না আছে দিন। এই ছোটা ছুটি দৌড়া দৌড়ি হামাহাপি করে শেষে কি হচ্ছে? নিটফল জিরো। তাই রসুল বলছে সব থেকে চালাক চতুর বুদ্ধিমান ওই লোকটা যে দুনিয়াতে আসলো, দুনিয়াদারি করলো, সাথে সাথে আখেরাতের পুঁজিটা সঞ্চয় করে নিয়ে কবরে গেল। একবার জোরে বলে। যাক, সংক্ষেপ করছি, দোয়া হবে, একটু সকলে দাঁড়িয়ে যান। হাজী সাহেব এসছে, শুধু দোয়া করবেন, সবাই একটু দাঁড়িয়ে যান। গাড়ি